বরানগরে একটি প্রমোটিংকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে কোন্দল। প্রমোটিং বিবাদকে কেন্দ্র করে আইএনটিটিউসি নেতা এবং যুব তৃণমূল কর্মীর মধ্যে বিবাদ। একটি অডিও রেকর্ডিং প্রকাশ্যে এনেছেন বিজেপি নেতা সজল ঘোষ। সেই অডিও রেকর্ডিং প্রকাশ্যে এনে তিনি অভিযোগ করছেন যে আইএনটিটিউসি নেতা এবং যুব তৃণমূল কর্মী দুজনেই তোলাবাজ। কে কত ক্ষীর খাবে সেই নিয়েই আইএনটিটিউসি নেতা ও যুব তৃণমূল কর্মীর মধ্যে বিবাদ রয়েছে। এই সেই অডিও রেকর্ডিং যেটা প্রকাশ্যে এনেছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল ঘোষ এই অডিও রেকর্ডিং প্রকাশ্যে দাবি করছেন এদের মধ্যে যে দুজনের ভয়েস শোনা যাচ্ছে তাদের মধ্যে একজন আইএনটিটিউসি নেতা শঙ্কর রাউত, আরেকজন যুব তৃণমূল কর্মী রাহুল জানা। একে অপরকে রীতিমতো থ্রেট করছেন, চমকাচ্ছেন, এলাকায় ঢুকলে দেখে নেবো বলছেন একে অপরকে। অর্থাৎ তৃণমূলের অন্দরে কোন্দল একেবারে প্রকাশ্যে এসে পড়েছে বলে দাবি করছেন বিজেপি নেতা সজল ঘোষ। কিন্তু যাদের মধ্যে এই কথোপকথন বলে দাবি করছেন সজল ঘোষ সেই দুজন আইএনটিটিউসি নেতা শঙ্কর রাউত এবং যুব তৃণমূল কর্মী রাহুল জানা। কে কি বললেন শুনুন। কল রেকর্ডিং আপনার কাছে আছে, আপনি দেখেছেন, শুনে নেবেন। এলাকায় কান পাতলে বড়নগরে শোনা যায়, আনাচে কানাচে অনেক কাউন্সিলর অলি গলিতে দেখবেন শঙ্কর রাউত ওখানে মানুষজনের সাথে কেমন উপদ্রব করে। অত শক্তিশালী নয় যে আমি কাজ বন্ধ করবো কারো। শঙ্কর রাউতের সঙ্গে মানে কি গন্ডগোল সূত্রপাত, ঘটনাটা কি ঘটেছে? শঙ্কর রাউত ওখানে একটা হুলিগানশিপ চালাচ্ছেন, কোনো একতন্ত্র চালাচ্ছেন। সেই কোনো একতন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষ থেকে কাউন্সিলররা সবাই চিন্তা ভীতিগ্রস্ত আছেন। ব্যক্তিগত আক্রমণ করেছে, ব্যক্তিগত আক্রমণের ভাবেই আমি মোকাবিলা করবো আগামী দিনে। উনি যে ভাষাতে বুঝতে চান সেই ভাষাতেই আমি মোকাবিলা করবো। দলীয় আভ্যন্তরীণ বিষয় দলীয় নেতৃত্ব জানে, এই বিষয়ে আমি এখনই কিছু বলবো না। এর সময় হলে ঠিক আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। আমি ছেলেটা তো চিনি না, প্রথম কথা ছেলেটাকে চিনি না। তার ব্যক্তিগত আক্রোশ কোথায় হলো আর যা কনভারশন হয়েছে সেখান থেকে ব্যক্তিগত আক্রোশের কোনো কথা হয়েছে নাকি? সে তো পরিচয় দিল, দলের পরিচয় দিল, সে কী করে না করে, কি ব্যাপার বৃত্তান্ত, সে কার রিলেটিভ। যে দুজনের মধ্যে এই বিবাদ, আইএনটিটিউসি নেতা শঙ্কর রাউত এবং যুব তৃণমূল কর্মী রাহুল জানা একে অপরের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, টেলিফোন কনভারসেশন প্রকাশ্যে এনেছেন বিজেপি নেতা সজল ঘোষ। শঙ্কর রাউত আইএনটিটিউসি নেতা যার ছবি দেখছেন তার সঙ্গে যুব তৃণমূল কর্মী রাহুল জানার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। একজন আরেকজনকে রীতিমতো থ্রেট করতে শোনা যাচ্ছে অডিও রেকর্ডিংয়ে, যেখানে একজন আরেকজনকে বলছেন যে আপনি কেন এই কাজ বন্ধ করে দিয়েছেন, আপনাকে এই কাজ বন্ধ করে দেওয়ার অর্ডার কে দিল, এই ক্ষমতা কেন দেখে কোথা থেকে আপনি পেলেন, এই প্রশ্ন তুলছেন আর একজন আরেকজনের প্রতি। এই অডিও রেকর্ডিংয়ে আর কি আছে শোনাবো আপনাদের। একা সোর্স নেই কিন্তু পৃথিবীতে। আরে ভাই বলছি তোর মাসির ওখানে তুই কখন আসবি সেটা বল। তোর মাসির ওখানে তুই কখন আসবি বল। শোনো, তুমি তোমার মতো করো না, আমার মাসির সাথে আমি বুঝবো তো কখন। শোন না, বলো না, আমিও ছুরি নিয়ে যাবো, তুইও ছুরি নিয়ে আসবি। এবার আমি পারলে তোকে পড়ি দেবো, তুই পারলে আমাকে পড়ি দিবি, হয়ে গেল। না না, গালাগালি খিস্তির কথা তো আমি তোমায় বলিনি। আরে তুই এত কথা বলার লোক না, তোকে এবার খালি আমি দেখে নি, তারপরে তোর কি অবস্থা করে তুই দেখে নে খালি, ঠিক আছে? তোর মাসিকে তুই আমার নাম করে বলে দিই কথাটা। রিঅ্যাকশন হলে তখন তুমি বুঝবে কিন্তু। আরে তুই বলছি তো, তোকে বুঝতে পারছিস না তুই কিছু এখনো? বলছি তোর মাসিকে তুই এটা বলে দে, আমি তোকে এই কথাটা বললাম, ঠিক আছে? দলের ছেলে হয়ে দলের ছেলের সাথে বলছো? আরে তোকে দলের ছেলে না, আমি বলছি তোর মাসিকে তুই বলে এই কথাটা। বিজেপি করি না, তৃণমূল, ঠিক আছে? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দল করি। না না, তুই মমতা ব্যানার্জি, শোন না, হ্যালো হ্যালো তৃণমূল নয়, হ্যালো 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 হ্যালো, রাজনীতি থেকে তৃণমূল করছি। হ্যালো, হ্যাঁ, তুই মমতা ব্যানার্জি তৃণমূল করিস, আমরা কি মমতা ব্যানার্জি তৃণমূল করি না, এটাই ব্যাপার তো। তোমরা তৃণমূল করো। না না, আমরা করি না। শোন না, তোকে যেটা বলছি। চমকাচ্ছ কেন? ভাই তোকে একটা কথা ভালো করে বলছি, শুনে নে। হ্যাঁ, না, অসুবিধায় পড়ে যাবি, ঠিক আছে? তোকে এতটুকু বলে দিলাম। আর তোকে আমি কালকের পরে যদি দেখে নি আমার জায়গায়, তুই সমস্যায় পড়ি, তোকে এটুকু বলে দিচ্ছি, আর কিছু বলবো না। শঙ্কর দা, তোমার আমি একটা কথা বলছি, তোকে আর কিছু বলার দরকার নেই, কিছু কথা বলবিও না, তোকে এইটুকু বলে দিলাম।